প্রেম ভাইদের রূপকথা। অনুবাদ মোহনলাল গঙ্গোপাধ্যায়। মুচি আর দুই পড়ি। মুচি আর দুই পড়ি। এক ছিল মুচি। কপালের দোষে মুচি আস্তে আস্তে ভারী গরিব হয়ে পড়ল। এত গরিব হয়ে পড়ল যে শেষ অবধি তার বাকি রইল একখানি মাত্র জুতো করবার মতো চামড়া, আর কিছুই রইল না। সে চামড়াটি কেটে কুটে সাজিয়ে রেখে ঘুমোতে গেল। পরের দিন সকালে যাতে শেষ জুতোটি সেলাই করতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম করে কাজে বসতে যাবে, দেখে যে জুতো জোড়াটিকে কে সেলাই টেলাই করে দিব্যি তৈরি করে রেখে গেছে। টেবিলের উপর সাজানো মুচি অবাক হয়ে গেল। কি করে কে যে কি হলো বুঝতেই পারল না। জুতো জোড়াটা ভালো করে দেখার জন্য হাতে তুলে নিল। দেখলো একটি সুতোর ফোঁড়ও এদিক ওদিক হয়নি। এমন সুন্দর করে জিনিসটা তৈরি যে মনে হয় ওস্তাদ হাতের কাজ। একটু পরেই একজন খদ্দের এলো। সে জুতো দেখে খুব খুশি হলো, যে সাধারণ দামের চেয়ে অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে গেল সেটা। সেই টাকা দিয়ে মুচি দেখল দুজোড়া জুতোর চামড়া কিনতে পারে। রাত্রে সে দুজোড়া জুতোর চামড়া কেটে রেখে শুতে গেল। পরের দিন সকালে উঠে ভাবল আজ বেশ ভালো করে কাজে লাগা যাবে। কিন্তু জুতোর টেবিলের কাছে গিয়ে দেখল যে তার কোনো দরকার নেই, দুজোড়া জুতোই তৈরি। খদ্দেরের অভাব হলো না। অমন ভালো জুতো বিক্রি হয়ে গেল চট করে। জুতো বিক্রি করে সে যা টাকা পেল তাতে করে 4 জোড়া জুতোর চামড়া কিনতে পারা যায়। পরের দিন ভোরে মুচি দেখল তার 4 জোড়া জুতোই তৈরি। এইভাবে চলল যতগুলি জুতোর জন্য সে রাতে চামড়া কেটে রাখত। সকালবেলা দেখে যেত জুতো আপনি তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে তার অভাব ঘুচে গেল। বেশ স্বচ্ছন্দে দিন কাটতে থাকলো তার। তারপর হলো কি, বড়দিন যখন প্রায় এসে পড়েছে তখন একদিন সে রোজকার মতো কতগুলো জুতোর চামড়া কেটে সাজিয়ে রাখছে। এমন সময় তার স্ত্রী এলো সেখানে। সে স্ত্রীকে বলল, আজ রাতে আমরা জেগে দেখব কে আমাদের এমন রোজ রোজ সাহায্য করে যায়। মুচির বউ রাজি হলো। একটি মোমবাতি জেলে ঘরের কোণে যেখানে কাপড় ঝুলত তার পিছনে দুজনে লুকিয়ে রইল। মাঝরাতে ছোট ছোট দুটি ন্যাংটা পরী ঘরের মধ্যে এলো। এসে তারা মুচির টেবিলের উপর বসলো। তারপর চামড়ার ছুঁচ আর হাতুড়ি তুলে নিয়ে তাদের খুদে খুদে হাত দিয়ে এমন পরিষ্কার আর এমন তাড়াতাড়ি কাজ করে চলল যে মুচির নিজের চোখেই বিশ্বাস হলো না। যতক্ষণ না সমস্ত কাজ শেষ হয়ে যায় তারা থামল না। কাজ শেষ করে জুতোগুলি টেবিলে সাজিয়ে রেখে পরী দুটি চট করে পালিয়ে গেল। পরের দিন মুচি বউ বললে, ছোট্ট পরী দুটি আমাদের অবস্থা ফিরিয়ে দিয়েছে, আমাদের কৃতজ্ঞতা দেখানো উচিত। ওদের গায়ে তো কিছুই নেই দেখলুম। শীত এসে পড়ল, নিশ্চয়ই বেচারা শীতে জমে যাচ্ছে। আমি ওদের জন্য খুদে খুদে জামা, কোট, কুর্তা আর পাজামা করে দেব। 1 জোড়া করে মোজাও বুনে দেবো। তুমি ওদের জন্য 1 জোড়া করে জুতো বানিয়ে দাও। মুচি রাজি হলো। রাতে যখন সব কিছু তৈরি হয়ে গেল তারা উপহারগুলি টেবিলে সাজিয়ে রেখে নিজেরা লুকিয়ে রইল দেখবার জন্য যে পরী দুটি কী করে। মাঝরাতে তারা এলো লাফাতে লাফাতে, টেবিলে উঠে কাজ আরম্ভ করে দিতে যাবে। হঠাৎই দেখে একটা চামড়ার বদলে সুন্দর সুন্দর কাপড় চোপড়, জুতো এইসব। প্রথমটা তারা অবাক হয়ে গেল, তারপর ভারী খুশি হয়ে উঠল। চট করে একটার পর একটা পরে ফেলল গায়ে পায়ে আর গান গাইতে লাগলো। ফিটফাট চোস্ত হয়েছে এবার, জুতো সেলাইয়ের কাজ করিব না আর, এই গান গেয়ে গেয়ে তারা নাচতে লাগলো। তারপর টেবিল চেয়ারের উপর লাফাতে লাফাতে দরজা দিয়ে বেরিয়ে গেল। সেই থেকে তারা আর আসেনি। সেই থেকে মুচিকেও কোনোদিন আর দুঃখে কষ্টে পড়তে হয়নি। সব সময় তার ব্যবসা ভালো চলছিল।